হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি দারুণ একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে। তো আজকে বানাতে যাচ্ছি মোমো স্যুপ। মানে আমার গতকালকে যে স্যুপ বানিয়েছিলাম চিকেন স্যুপটা, সেই চিকেন স্যুপ কিছুটা রয়ে গেছিলো। তো আমি চিন্তা করলাম অনেকটা স্যুপ যখন রয়ে গেছে, তো আমি এই স্যুপটার মধ্যে মোমো বানিয়ে দিলে তো এটা একটা দারুণ রেসিপি হয়ে যাবে। এটা হয়ে যাবে সুপি মোমো। তো যাকে বন্ধুরা, এরকম একটা চিন্তা ভাবনা করে সামান্য একটু অল্প মাংস নিয়ে এসেছি, 500 মতন ময়দা নিয়ে এসেছি, 3জন তো খাবো, রাত্রিরের খাবার হালকা ফুলকা করে হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, বিছানার চাদরের মধ্যে একটা জিনিস আমি রেখে দিয়েছি চাপা দিয়ে। তোমরাও চাইলে এরকম বাড়িতে বানাতে পারো। এটা কি বানাতে যাচ্ছি সেটা তোমরা দেখো। দাঁড়াও, এটাকে আমি আস্তে করে সামনের দিকে টেনে নিয়ে এসে তারপর দেখাই। এই দেখো, এটা হচ্ছে মেথি শাক। মেথি শাকটাকে আমি ভালো করে ধুয়ে পাতাগুলোকে বেছে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই বিছনার চাদরটার মধ্যে ভালো করে এর সমস্ত যা জল ছিল সেটাকে শুপ করে নিয়েছি। এরপর এটাকে আমি রোদে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে এটাকে আমি বানাবো কাসুরি মেথি। কাসুরি মেথি প্রায় সময় অনেক রান্নাতে লাগে, তো এই জন্য আমি কাসুরি মেথি বানিয়ে ঘরে রেখে দেবো। তার জন্য আমি একাটেই শাক নিয়েছি 10 টাকা দিয়ে। 2 আটে নিতে বলছিলো, চিন্তা করলাম মাঝে মাঝে তো মেথি শাক পেয়েই যাবো, তো এটা আমি যখন বানাতে পারি তাহলে এক গাদা গানে বানিয়ে রেখে দেবো, মাঝে মাঝে আমি বানিয়ে রেখে দেবো। তো যাকে বন্ধুরা, এখানে আমি মোমো স্টিম করার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে, আর মোমো যেহেতু আমার ঘরে ঝাঁঝরি নেই, ফুটো থালা সেটা নেই, তার জন্য আমি এই পাত্রটার মাথার মধ্যে একটা ভালো করে কাপড় টাইট করে বেঁধে নিয়েছি। একটা লাল কাপড়ই বেঁধে নিয়েছি, সাদা কাপড় আছে কিন্তু কোথায় আছে সেটা খুঁজে কখন বার করব, দেরি হয়ে যাবে। তার থেকে বাবা ধুতে হবে, কাচতে হবে, শুকোতে হবে, অনেক ঝামেলা। তো ভাবলাম এই যখন আছে লাল কাপড়, তো ওটা দিয়ে আমি চালিয়ে দিই। তো এখানে আমি ভালো করে একটা রুটির মতন বেলে নিলাম। বেলে নেওয়ার পর বাটি দিয়ে যখন আমি মোমোর লেচিগুলো কেটে যখন আমি রেডি করব চিন্তা ভাবনা করছি, দেখছি হয়ে যাচ্ছে, মানে জায়গা মতো ঠিক পাচ্ছি না। তখন এক একটা করে লুচির মতন বেলে আর মাম্পি এক এক করে মোমোর পুরটা দিয়ে রেডি করছে। তো এখানে মোমোটা রেডি করছে, আর এই মোমোটা কিন্তু জবরদস্ত হয়েছে, বেশ বড় সড়ো। এটা যেহেতু আমরা নিজেরা বাড়িতে খাচ্ছি বানিয়ে, তার জন্য বড় হোক যেমন তেমন হোক, মোমোর টেস্টটা আসলেই হলো। তো যাকে বন্ধুরা, আজ কিন্তু রেসিপিটা কেন অসাধারণ দারুণ রেসিপিটা। না এরকম বানিয়ে খেলে বাড়িতে না, তোমরা কিন্তু বুঝতেই পারবে না এত টেস্টি একটা খাবার শীতকালের জন্য, মানে কি বলবো। তো এইখানে আমাদের মোমোর প্রায় রেডি হয়ে গেছে কিছুটা, আর আমি বানাচ্ছি। মাম্পিকে বললাম তুই স্টিম কর, এগুলোকে এক এক করে স্টিম কর, আর তার পাশে স্যুপটাকে রেডি কর। তো এই যে আমি মোমো বানানোর জন্য চিকেন যে আমি সেদ্ধ করেছিলাম, সেই চিকেনের কিছুটা জল রাখা ছিল, সেই জলটাকে আমি যে গতকালকে যে স্যুপ বানিয়েছিলাম চিকেন স্যুপ, সেই কিছুটা স্যুপও রাখা ছিল। তাই আমি বললাম সব কিছু দিয়ে একটু ওর মধ্যে গোলমরিচের গুঁড়ো দে, একটু সয়া সস দে, একটু টমেটো চিলি সস দিয়ে তারপরে ওটাকে স্যুপটাকে রেডি কর, আর ওর মধ্যে লাস্টের দিকে অ্যারোরুটটা দিয়ে দিলে একটা গ্রেভি হয়ে যাবে। আর স্যুপের মধ্যে তো সবই কিছু ছিল, আলাদা কিছু দেওয়ার মতন ছিল না। হ্যাঁ, পরিমাণ মতো নুন দিয়ে টেস্টটা করেছি। আর এদিকে দেখো ভালো করে এটাকে ফুটিয়ে নিচ্ছি, তার মধ্যে হ্যাঁ আর একটু ধনে পাতাও দিয়েছি যাতে একটু সুন্দর গন্ধ ছড়ায়। তো সব কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, দেখো কতটা ঘনত্বও হয়েছে। এরপর কিন্তু আরও ঘনত্ব হবে, কিছু এমন অ্যাড করছি সেটার জন্য। ডিম দিইনি, এর মধ্যে কিন্তু একটুখানি অ্যারারুট দিয়েছি, অনেকে কর্নফ্লাওয়ার দেয়, আমি অ্যারারুটই ব্যবহার করি, যেহেতু এটা আমার মনে হয় ঠিক আছে, হয়ে যাবে। তো এইদিকে দেখো আমি মোমোগুলো বানিয়ে সবকটা স্যুপের মধ্যে দিয়ে এটা সুপি মোমো বানিয়ে নিয়েছি। দারুণ একটা রেসিপি না বন্ধুরা, বিশ্বাস করো যে খেতে এতটা টেস্ট হয়েছে না, কি বলবো। মোমো তো যেমন হয়েছে সুন্দর খেতে, তার সাথে সুপি মোমোটা তো অসাধারণ। আর এই 4টে স্টিম করে যে মোমোটা, ওটা তুলে রেখে দেবো, ওটা আমরা রেড চিলি সস দিয়ে খাবো। ওটা মোমো সস, ওটা আমরা নিউ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছিলাম, কেজি হিসাবে 1 কেজি কিনে এনেছিলাম। দারুণ খেতে, মোমো দিয়ে তো ওটাই দেওয়া হয় দোকানে, যে কোনো রাস্তার যে রেস্টুরেন্ট থাকে সেখানে মোমো সসটা কিন্তু ওটাই। তো যাকে সমস্ত সব কিছু রেডি করা হয়ে গেছে, আর এদিকে দেখো মাম্পি এটা একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছে। আর এটা তোমরা তো জানোই, মাম্পি যে কোনো খাবার ভালো করে ফটোশ্যুট করে তারপরে খায়। তো এখানে মাম্পি 3জনের জন্য 3টে চিকেন স্যাটে কিনে নিয়ে এসেছিলো, সেটাও আমি সাজিয়ে নিয়েছি, নিয়ে একটু ফটো টটো তুলে তারপরে আমরা এবার খাবো। আর কেমন হয়েছে আমার বানানো মোমো স্যুপ
আর এটাকেও বলা যায় সুপি মোমো। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এটা তোমরা বাড়িতে বানিয়ে কেউ, শীতকালের একটা দারুণ রেসিপি। এখন কদিন ধরে রাত্রিরে আমরা ভাত খাচ্ছি না, নাই গোলা রুটি করে খাচ্ছি, নাই স্যুপ করে খাচ্ছি, নাই মোমো স্যুপ করে খাচ্ছি। এরপরে দেখি আর কিছু বানিয়ে খেতে পারি কি না। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ভিডিওতে একটা অবশ্যই লাইক করে দেবে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, আমার বানানো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে। তো বাই বাই, টাটা।